আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে গণনার মাস 12টি। তার মধ্যে রমজান মাসের পরে হচ্ছে রমজান মাসের পরে হচ্ছে 4টি মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ: জিলকদ, জিলহজ, মুহররম এবং আরেকটি মাসের নাম হচ্ছে রজব মাস। এই 4টি মাসের মধ্যে আবার সামনে আমাদের যে মাসটা আসছে জিলহজ মাস, এই মাসটার গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কেননা এই জিলহজ মাসের মধ্যে মুসলমানের ইবাদতের সাথে সম্পর্ক আছে কি নাই, যেমন কুরবানি গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী, সেটা জিলহজ মাসের মধ্যে পাওয়া যায়। এবং পবিত্র হজ, যে হজ মুসলমানের জন্য ফরজ, সেই হজ এই জিলহজ মাসের মধ্যে মানুষ আদায় করে। এই জন্যে সামনে যে জিলহজ মাস আসছে, এই জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ তাআলা নিজে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাজরের মধ্যে কসম খেয়ে বললাম, 10 দিনের কসম খেয়ে বলেছে আল্লাহ যে এই 10 দিন বরকতময়, এই 10 দিনে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেহেতু কসম খেয়েছে, নিশ্চয় এর মধ্যে গুরুত্ব আছে। গুরুত্ব যদি না থাকে তাহলে আল্লাহ কসম খেত না। আল্লাহ রসুল বিশেষ করে সামনে যে জিলহজ আমাদের মাঝে উপস্থিত হবে, সেই জিলহজ মাসের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুত হওয়া দরকার। কেননা মাস যদি শুরু হয়ে যায়, সময় যদি চলে যায়, সময় আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য জিলহজ মাসের আল্লাহ রসুলের কিছু সুন্নত: 1 নাম্বার, নখ চুল এবং অবাঞ্ছিত পশম কাটা থেকে আমরা বিরত থাকব। জিলহজের 10 তারিখ কুরবানি করার পরে যদি আমরা পশম যদি কেটে ফেলি, নখ চুল যদি কেটে ফেলি, তাহলে এই আমলটা করার কারণে কষ্ট ছাড়া কুরবানির সওয়াবটা আমরা পেয়ে যাব। 2 নাম্বার, নফল রোজা বেশি বেশি করা দরকার। আল্লাহ রসুল রমজানের রোজা অবশ্যই রাখতেন এবং প্রত্যেক মাসে 13, 14 এবং সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এছাড়াও লাগাতার জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রসুল ধারাবাহিকভাবে রোজা রেখেছে। তাহলে আল্লাহ রসুল ধারাবাহিকভাবে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত আল্লাহ রসুল ধারাবাহিকভাবে রোজা রেখেছে। অবশ্যই গুরুত্ব বেশি বোঝায়, এই জন্য আল্লাহ রসুল রেখেছে। আমাদেরকেও রাখা উচিত। আপনারা ফির জিলহজের 10 তারিখে রোজা রাখিয়েন না, ওই দিনে রোজা রাখা হারাম। 2 ঈদের দিনে রোজা রাখা মুসলমানের জন্য হারাম। এই জন্যে জিলহজের 2 নাম্বার আমল আমরা যেটা পেলাম, যে জিলহজের এই 9 দিন আমাদেরকে রোজা রাখা উচিত। কেউ যদি 9টি রোজা যদি রাখার সমর্থ যদি না থাকে, 1টি হলেও রাখেন, এটা আল্লাহ রসুলের সুন্নত। 2টি হলেও রাখেন। আর আরাফাতের রোজা বিশেষ করে রাখার জন্য বলা হয়েছে। আরাফাতের দিন নির্দিষ্ট বলা যায় না, কিন্তু ওলামায়ে কিরামগণ বলেছে জিলহজের 8 তারিখ অথবা 9 তারিখ, এই 2 দিন যদি কেউ রোজা রাখে তাহলে সে আরাফাতের দিনেই সে রোজা রাখলো। সুবহানাল্লাহ। তার মানে তার কাছ থেকে সে ভুলবশত সেই দিনটা ছুটে যেতে পারে না। কেউ যদি 8 তারিখে রাখে, আল্লাহ না করুক 9 তারিখেও আরাফাত হতে পারে। এই জন্য 2 দিনে যদি রোজা রাখে তাহলে তার সন্দেহটা আর থাকে না। এই জন্য আমরা নফল রোজা জিলহজের মধ্যে রাখার চেষ্টা করব। 3 নাম্বার, জিকির বেশি বেশি করতে হবে।
আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে। বেশি বেশি জিকির যত বেশি করব আমরা তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য পেয়ে যাব, বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে তওবা ইস্তেগফার করা মুসলমানের জন্য। তওবা ইস্তেগফার প্রত্যেকটা মুহূর্তে করা উচিত, কেননা কখন কে চলে যায়। এই মসজিদে ঢোকার আগে একটা খবর চলে আসলো, প্রথমে ওই মহিলাটার জন্য দোয়া করতে বলল, নাম ফাতেমা। তারপরে আবার খবর আসলো ওই মহিলাটা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হচ্ছে মানুষের জীবন। কিছুক্ষণ আগে এসে বলল, হুজুর দোয়া করিয়েন, বেশি অসুস্থ। আবার কিছুক্ষণ পরে সংবাদ এসে গেল যে ওই মহিলাটা মৃত্যুবরণ করেছে। এই জন্য কখন কে চলে যাব জানি না। সবসময় তওবা ইস্তেগফার যদি করতে পারি, তাহলে আমাদের মৃত্যুটা যদি তওবার পরে হয়ে যায়, তাহলে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেবে, বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে, ফরজের প্রতি অবশ্যই যত্নবান হব এবং তার পাশাপাশি নফলের দিকেও আমাদেরকে যত্নবান হতে হবে। একটা মানুষ নফল নিয়ে তখন ব্যস্ত হয়ে পড়বে যখন তার ফরজ ঠিক থাকবে, কিন্তু আমাদের বিষয়টা উল্টা। আমরা ফরজ নামাজ পড়ি না, কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত। এরকম আছে কি নাই? সামনে দেখবেন তো, সে ফরজ নামাজ পড়ে না, সে ফজরের নামাজ না পড়ে কুরবানি দেওয়ার জন্য সে আগে মাঠে চলে যায়, সবার আগে আমি কুরবানিটা দেব। কিন্তু তার নামাজ ছিল ফরজ আর কুরবানি হচ্ছে ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। তাহলে কোনটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, নামাজ না কুরবানি? অবশ্যই আগে নামাজ। এই জন্যে 5 নম্বরে এই সময়গুলোতে জিলহজের যে প্রথমের 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে আমরা সর্বপ্রথম ফরজকৃত ইবাদত বন্দেগী ঠিক রাখবো, তারপরে নফল ইবাদত বন্দেগীর মধ্যে মনোবেশন করব, মনোযোগ দিয়ে বেশি বেশি জিকির করব, মনোযোগ দিয়ে বেশি বেশি নামাজ পড়ব। 6 নম্বরে তাকবীরে তাশরিক বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গিয়ে জোরে জোরে তাকবীরে তাশরিক বলছে। মানুষরা বলতে লাগলো, ভাই আপনি এত জোরে বলার কারণটা কি? তিনি বললেন, আমি মানুষদেরকে দাওয়াত দিচ্ছি ইসলামের পথে, সুবহানাল্লাহ। আর আমাদের জবান দিয়ে রাস্তাঘাটে বের হলে, দোকানপাটে চলে গেলে, তখন আমাদের মুখ দিয়েই আল্লাহ তাআলার বড়ত্বর কথাগুলো বের হয় না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকবীরে তাশরিক। 6 নম্বরে আমরা বাজার ঘাটে, রাস্তাঘাটে, নিজ ফ্যামিলিতে গিয়ে, বাড়ি ঘরে গিয়ে আল্লাহর বড়ত্বর কথাগুলো বলবো। 7 নম্বর, যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করে নেবেন। 8 নম্বর, 9 জিলহজের ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিকটা উচ্চ স্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে 2 অথবা 3 বার করে বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর, ঈদের দিনের সুন্নতগুলো পালন করতে হবে। একটা মানুষ মুসলমান হলে তার উপর যে ইবাদত বন্দেগী আল্লাহর পক্ষ থেকে আসে সবগুলো সঠিকভাবে জেনে মানতে হবে। 10 নম্বরে, কুরবানি করার সামর্থ্য থাকলে সে কুরবানি করবে। এখন আসেন, কুরবানি কার উপর ওয়াজিব? আমরা সকলে জানি কুরবানিটা ফরজ, নফল না ওয়াজিব? ওয়াজিব। এটা কি অনেক উলামায়ে কেরামগণ বলেছে সুন্নতে মুআক্কাদা। এই জন্য যাদের ওপর কুরবানি ওয়াজিব অবশ্যই কুরবানি দিতে হবে। আল্লাহ রসুল বলেন, এই কুরবানি দেওয়ার কারণে দুনিয়াবি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। এটা আপনি বুঝবেন না, বোঝার জন্য কিছু জ্ঞান লাগবে। অনেক সমস্যা হয় কি হয় না, যেমন অসুস্থ ঘর থেকে দূর হয় না, জায় ঝামেলা দূর হয় না, হালাল ইনকাম করছে কিন্তু বরকত নেই। এই সব ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। এই জন্যে
কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে অবশ্যই করা উচিত। এখন আসেন, এই কুরবানিটা শুধু আমাদের ওপর আল্লাহ তাআলা দিয়েছেন, এর আগের উম্মতদের ওপরও দিয়েছে। সূরাতুল হজের ৩৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহু আকবার। আপনাদের এতটুকু জানা উচিত যে হাবিল এবং কাবিল এই দুইজনের মধ্যে নেককার কে ছিল, বদকার কে ছিল? নেককার ছিল হাবিল আর কাবিল ছিল বদকার। বয়সে কিন্তু বড় ছিল কাবিলে, আর হাবিল বয়সে ছোট। তো যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে জানায়া দেওয়া হলো, ও আদম, তুমি যখন সর্বপ্রথম মানুষ, হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে সর্বপ্রথম 2 জন করে বাচ্চা হতো। কয়জন? একটা ছেলে একটা মেয়ে একই গর্ভে। কিন্তু আল্লাহ তাআলা এই হুকুমটাও দিয়ে দিলেন, ও আদম, প্রথম বছরের ছেলে এবং মেয়ে এরা বিবাহ করতে পারবে না। এর পরের বছর যখন আবার ছেলে মেয়ে হবে, প্রথম বছরের ছেলের কাছে দ্বিতীয় বছরের মেয়েকে বিবাহ দিতে পারবা। আদম আলাইহিস সালাম হুকুম দিল, ও হাবিল, তুমি আকলিমাকে বিবাহ করো। আর কাবিলকে হুকুম দিল, হাবিলের সাথে যে তোমার বোন জন্মগ্রহণ করেছে তুমি তাকে বিবাহ করো। কাবিলের এই কথাটা ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা দেখতে সুন্দর ছিল না। তখন কাবিল তার বাবাকে বলছে, বাবা, এটা তো হতে পারে না, এটা তো আমার উপর জুলুম হয়। আমার বোন, একসাথে আমরা পেটে ছিলাম, আবার দুনিয়াতে যখন আমরা আসছি তাকে পাবার একমাত্র হকদার আমি। সে যুক্তি দেখালো। তখন আদম আলাইহিস সালাম বলল, এই নিয়মটা আমার না, এই নিয়মটা আল্লাহ তাআলা আমাকে বলেছে, এই জন্য আমি তোমাকে বললাম। আল্লাহ যেটা বলেছে এর মধ্যে কল্যাণ আছে, তুমি যুক্তি দেখিও না। তখন কাবিল এই কথাটা মানতে পারলেন না। কাবিল যখন বেশি জোরাজোরি করতে লাগলো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো, তোমরা কুরবানি দাও। সে সময় কুরবানির নিয়ম ছিল, পাহাড়ের উপরে অথবা মাঠের মধ্যে তারা কুরবানির বস্তু রেখে আসত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে জ্বালায়া দিত। এই নিয়ম যখন বলে দিল, কাবিল কৃষিকাজ করত, কিছু গম নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে আসলো। আর হাবিল রাখাল ছিল, তার একটা সুন্দর মোটা তাজা দুম্বা সে পাহাড়ের কাছে রেখে দিয়ে আসলো। কিছুক্ষণ পরে আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বাটা জ্বালায় দিয়ে গেল। সুবহানাল্লাহ। আর কাবিলেরটা ওখানেই পড়ে রইল। তার তো মাথা আরো গরম, এটা কি হলো? আমি পাওয়ার জন্য এত কিছু করলাম, তাল বাহানা করলাম, কিন্তু আমি তো শেষ পর্যায়ে আমি হেরে গেলাম। তাহলে একটু চিন্তা করেন, হাবিল সেখানে কি পরিচয়টা দিয়েছে ওই পর্যায়ে, তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। তাহলে একমাত্র অহংকার এবং লোভের কারণে কাবিল ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ
ومن أحياها فكأنما أحيا الناس جميعا সুবহানাল্লাহ। কেউ কাউকে যদি একজনকে মেরে ফেলে সে যেন পুরা পৃথিবীর মানুষকে মেরে ফেললো। আবার যদি কেউ কাউকে যদি বাঁচায়, একজনকে বাঁচার কারণে সে যেন পুরা পৃথিবীর মানুষকে বাঁচায় দিল। তাহলে একটু চিন্তা করেন, কাবিল মেরেছে কয়জনকে? একজনকে, তার ভাইকে হাবিলকে। কিন্তু কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে এর পার্সেন্টেজ মিস্টার কাবিল কবর থেকে একটা পাবে। এই জন্যে মন চাইলে গুনাহ করা যাবে না। আপনি গুনাহ করার কারণে আপনি তো কষ্ট পেয়ে যাবেন সর্ব অবস্থায়, এবং আপনার পরিবারও সে কষ্টের সম্মুখীন হয়। আল্লাহ রসুল বলেন, কোন এলাকার মধ্যে যদি মানুষ একটা নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, বেনামাজি হয়ে যায়, ওই ব্যক্তি বেনামাজি হওয়ার কারণে তার আশপাশের 40 ঘরের বরকত আল্লাহ তুলে নেয়। তাহলে আমাদেরকে একটু সজাগ থাকার দরকার আছে কি নাই? আমরা তো গলাবাজি করি যে আমি আমার টাকা খাই, আমার ঘরে থাকি, আমি গুনাহ করব, তোর কি? এরকম অনেক সময় বলে ফেলি। কিন্তু এই কথাটা বলা মাত্রই এই আইনটা জারি করা দরকার। যারা এরকম কোনো কথা বলবে তাদেরকেও পুলিশ যেন তারা ধরে নিয়ে যায়। কেননা বিপদ সম্মিলিতভাবে মানুষ যখন গুনার লিমিট যখন ক্রস করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসে। আপনি ইতিহাস পড়েন, যত নবীর উম্মতদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর একটাই মাত্র কারণ হচ্ছে তারা অপরাধের লিমিট ক্রস করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়েছে। এই জন্য কোনো এলাকার মধ্যে যদি কেউ বলে ভাই আমি গুনাহ করব, আপনার কি? তখন তাকে স্মরণ করে দেওয়া দরকার, ভাই আপনি গুনাহ করবেন ঠিক আছে, কিন্তু আপনি এলাকা থেকে বাইরে গিয়ে করেন। কেননা আপনি গুনাহ করার কারণে আল্লাহ রসুল বলেছে 40 ঘরের বরকত আল্লাহ তুলে নেয়। তাহলে আপনার আশপাশে যেহেতু আমি থাকি, তাহলে আপনার কারণে আমার ওপর বিপদ আসবে। এই জন্য তাদেরকে দাওয়াত দেওয়া, নিজে সৎপথ থাকা এবং অপরকেও দাওয়াত দেওয়া। দেখেন বরকত এমন একটা জিনিস, বরকত যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার জীবন অসম্পূর্ণ। আল্লাহ রসুলের দরবারে এক ব্যক্তি এক পেয়ালা দুধ নিয়ে আসলো। আসার পরে সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। আল্লাহ রসুল সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, এই মসজিদে নববীতে দেখো কিছু সংখ্যক লোক পাওয়া যায় নাকি, তাদেরকে দাওয়াত দাও, এই তবারকটা সবার মাঝে বিলীন করে দাও। তখন আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, এক পেয়ালা দুধ, আশপাশে যতগুলো লোক দেখা যায় এদেরকে যদি দাওয়াত দেই তাহলে আল্লাহ রসুল তো বলবে সর্বপ্রথম যে তুমি দুধটা বন্টন করো, তাহলে শেষ পর্যায়ে তো আমার থাকবে না। এই চিন্তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। আল্লাহ রসুল যখন আদেশ করলেন, আবু হুরায়রা এই দুধটা সবার মাঝে বন্টন করো, যখন সবার মাঝে বন্টন করে দিচ্ছে, সবাই পরিতৃপ্ত সহকারে খাচ্ছে, কেউ কম খাচ্ছে না। পাত্রের মধ্যে দেখতে পেল প্রায় ৭০ জন খেয়েছে। কয়জন? ৭০ জন প্রায় খেয়েছে। খাওয়ার পর পাত্রের মধ্যে দুধ দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা তারপরে তুমি খাও। আবু হুরায়রা খেয়ে আল্লাহ রসুলকে দিলেন। আল্লাহ রসুল, আমি খেয়েছি। আল্লাহ রসুল আবার বললেন, তুমি আবার খাও। সে আবার খেলো। আল্লাহ রসুলকে দিয়ে দিল। আল্লাহ রসুল আবার বললেন, তুমি আবার খাও। এইভাবে 3 বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। শেষ পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আল্লাহ রসুল আমার পেট ভরেছে, আমার পেটে আর জায়গা নেই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল বাকি দুধটা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, ওই এক পেয়ালা দুধ ৭০ জনের মতো খেয়েছে, তারপরও শেষে বেঁচে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো ওই দুধের মধ্যে আল্লাহ বরকত দান করেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি বরকত না থাকে তাহলে ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। দেখেন
যে হাবিলের কাবিলের যে ঘটনাটা আছে, যখন হাবিলকে যখন মেরে ফেলে তখন পুরা পৃথিবীর মধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। তখন আদম আলাইহিস সালাম কি সেখানে ছিল? না, তখন আদম আলাইহিস সালাম ছিল মক্কাতুল মুকাররমার মধ্যে ছিল। কিন্তু সেখান থেকে সে অনুভব করতে পেল যে পৃথিবীর মধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন একটা অন্যরকম ভাব চলে আসছে। সে সময় তরি তরকারি এবং খাবারের মধ্যে স্বাদ কমে গেল। আদম আলাইহিস সালাম সেই জিনিসটা অনুভব করলো। কিসের কারণে স্বাদ কমে গিয়েছে? অপরাধের কারণে। আমাদের অপরাধ যত বেশি বাড়বে, যত বেশি গুনাহ আমরা করব, তত বরকত আল্লাহ তাআলা জমিন থেকে তুলে নেবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এত দূরে যেতে হবে না। 20-30 বছর আগের মাছ আর এখনকার মাছ স্বাদ কি একই রকম? না। 20-30 বছর আগে যে ফলের মধ্যে অথবা তরি তরকারির মধ্যে যে স্বাদটা ছিল এখন সে পাওয়া যায় না। এখন সব ফরমালিন। এগুলো কিসের কারণ? কিয়ামতের আলামত, যে শেষ জামানার মধ্যে আমরা বসবাস করছি। আর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের গুনাহ। আমরা যত বেশি গুনাহ করব তত বরকত আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা তুলে নেবে। আর আমরা এমন মুসলমান, আমরা অনেক সময় হারামটাও আমরা মনে করে হালাল মনে করে করে ফেলি। আচ্ছা, আপনার মনে করার দ্বারাই কি হারামটাকে হালাল হয়ে যাবে? রিয়াজুস সালিহিনের মধ্যে বর্ণনা করা হয়েছে, ইন্নাল হালালা বাইয়ান, নিশ্চয় হালাল স্পষ্ট, ওয়া ইন্নাল হারামা বাইয়ান, এবং হারামও স্পষ্ট, অবাইনাহুমা শুবহাত, এবং এর মধ্যে কিছু সন্দেহ আছে। লা ইয়ালামুহুন্না, অনেকে জানে না, কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ। কথা বলেন ঠিক কিনা? দেখেন, এখানে প্রথমে বলেছে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, এবং এই দুটার মধ্যে অনেক সময় সন্দেহ থাকতে পারে, কিন্তু মানুষ সেগুলো অধিকাংশ মানুষ জানে না। মানুষ মনে করে জানলে বিপদ। অনেক কিছু ইচ্ছা করে হুজুরকে জিজ্ঞাসা করে না যে হুজুর হারাম টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে? কেননা হুজুর তো ডাইরেক্ট বলে দেবে যে হারাম টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। সে হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছে সওয়াবের নিয়তে, আর ইমানে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক কিছু নাফরমানি কাজ আছে, আমরা ইচ্ছাকৃতভাবে সেইগুলো মনে মনে আমরা সওয়াবের নিয়ত করে আমরা সেই কাজগুলো করি। এই জন্যে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। আমাদেরকে মুসলমান হিসেবে এই দুইটা জিনিস জানতে হবে। তারপরে আল্লাহ রাসূল বলে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইজ্জিহি ফামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি বেঁচে থাকলো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইজ্জি, সে ব্যক্তি দিনের ক্ষেত্রে সম্মানিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকতে কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। এই জন্যে সন্দেহ জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপর আল্লাহ রাসূল বললেন, ওয়ামান ওয়াকা ফিশ শাবাহাত, আর যে সন্দেহ জিনিসের মধ্যে পতিত হলো, ওয়াকা ফিল হারাম, সে হারামের মধ্যে পতিত হয়ে গেল। কাররাই হাওলাল হিমা, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি সন্দেহ জিনিসের মধ্যে পতিত হলো, সে হারামের মধ্যে পতিত হয়ে গেল। তার দৃষ্টান্ত দিয়েছে কাররাই হাওলাল হিমা, ওই ব্যক্তির পদচরণ হচ্ছে ওই ছাগলের মতো। কাররাই হাওলাল হিমা, যে ছাগল মালিকের আলের কিনারায় পদচরণ করছে। ইউশিকু, সম্ভাবনা রয়েছে, আনয়ার তাফি, যে তার সীমানা ক্রস করে সে অপরের মালিকের খেতে গিয়ে খাবার খাওয়ার। তাহলে এই হাদিসটা আমরা এখান থেকে কি বুঝলাম? যে যদি সন্দেহ জিনিস যদি আমাদের সামনে যদি আসে, সন্দেহ জিনিস করা তো দূরের কথা, আর কাছেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সন্দেহ জিনিস যদি বারবার করে ফেলি, তাহলে শয়তান আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলবে, তখন আমরা ধারাবাহিকভাবে হারাম কাজ করলে হারাম কাজ মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? ইউশিকু, সম্ভাবনা রয়েছে, যদি আমরা সব সময় যদি সন্দেহ জিনিস হারাম কাজের দিকে যদি ধাবিত হই, আনয়ার তাফি, তখন সম্ভাবনা আছে যে আমরা তখন আল্লাহর দল থেকে আমরা শয়তানের দলে তখন ঢুকে যাব। কথা বলেন ঠিক কিনা? আর অলরেডি তো আমরা বেশিরভাগে শয়তানের দলে আছি। 7 দিনকে যদি আপনি 5 দিয়ে যদি গুণন দেন, 5 × 7 = 35, কত? 35। কেউ যদি ধারাবাহিকভাবে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, অধিকাংশ জায়গায়, সব জায়গায় বলা যায়, সব মসজিদে ওয়াক্ত নামাজের থেকে জুম্মার নামাজের মুসল্লি বেশি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা,
535 34 ওয়াক্ত সে মসজিদে আসলো না, জুম্মার দিন 1 ওয়াক্ত মসজিদে আসলো, সে কি আল্লাহকে বেশি ভালোবাসলো না শয়তানকে বেশি ভালোবাসলো? 34 ওয়াক্ত যদি মসজিদে আসে, 1 ওয়াক্ত যদি আল্লাহ না করুক, যদি আসতে না পারে, তারপরও সে কাকে বেশি ভালোবাসলো? শয়তানকে। কেন? আল্লাহকে বেশি ভালোবাসলো। এই জন্যে আমাদের মসজিদে মুসল্লি দেখা যায় জুম্মার দিনে, বাকি ওয়াক্তগুলোতে কেন দেখা যায় না? কেননা আমরা আল্লাহর দল থেকে আমরা শয়তানের দলের মধ্যে শামিল হয়েছে, এই জন্য আমাদের থেকে আমাদের বরকত উড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি হামা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু। আলা, তোমরা জেনে রাখো, ওয়া ইন্না লিকুল্লি মালিকি হিমা, যেমন একজন মালিকের একটা সীমা থাকে, তার বাউন্ডারি থাকে, তার সীমার মধ্যে তার রাজত্ব চলে। কথা বলেন ঠিক কিনা? তার রাজত্ব কি আর এক জায়গায় গেলে হবে? যেমন কথার কথা, 9 নং ওয়ার্ডের জসিম সাহেব যদি অন্য ওয়ার্ডে গিয়ে যদি তার ক্ষমতা দেখাতে চায়, পারবে? পারবে না। ওনার দায়িত্ব হচ্ছে 9 নং ওয়ার্ডে, উনি 9 নং ওয়ার্ডে ক্ষমতা দেখাতে পারবে। এই জন্যে একজন বাদশার একটা এরিয়া থাকে, সেই এরিয়ার মধ্যে সে ক্ষমতা দেখাতে পারে। আর আল্লাহর এরিয়া হচ্ছে কি, আলা, তোমরা জেনে রাখো, ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু, আর আল্লাহর সীমা হচ্ছে কি পুরা পৃথিবী। আল্লাহ তাআলার সীমা হচ্ছে তোমরা নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকো। এখন আসেন, আল্লাহর সীমা থেকে বের হয়ে অন্য সীমার মধ্যে যাওয়ার সুযোগ আছে? যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে একটা সামারি দিয়েছে, তা আল্লাহর সীমার মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা যা আমাদেরকে আদেশ করেছে আর আল্লাহ তাআলা আমাদেরকে যা নিষেধ করেছে তা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রসুল আরও বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, তোমরা জেনে রাখো শরীরের মধ্যে এমন একটা টুকরা আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদ কুল্লু, যদি ওই টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে পুরো শরীরটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আরও বললেন, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু, আর ওই টুকরাটা যদি খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদ কুল্লু, পুরো শরীরটা খারাপ হয়ে যায়। এখন সাহাবেদের মতো প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল এই জিনিসটা কি? তখন আল্লাহ রসুল বললেন, আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। সেই জিনিসটার নাম হচ্ছে কলব। সেই জিনিসটার নাম হচ্ছে কি? কলব, মানুষের তাকওয়া। আল্লাহর জন্য সব কিছু করতে হবে, তাকওয়াবান হতে হবে এবং গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।